রমজান মাস হচ্ছে মূলত ইবাদত বন্দেগীর মাস। তবে এই মাসেও কিন্তু আমরা আমাদের ফিটনেসটাকে ধরে রাখতে পারি এবং আমরা আমাদের রেগুলার এক্সারসাইজটা চালিয়ে রাখতে পারি। তো এই মাসটা রমজান মাসে কি হয়, আমাদের এখানে দুটো স্টেট মেনটেন করতে হয়। একটা হচ্ছে ফাস্টেড স্টেট, একটা হচ্ছে ফিডিং স্টেট। সাধারণত ফাস্টেড স্টেট শুরু হয় সেহরি থেকে ইফতারি করার আগ পর্যন্ত, এবং ফিডিং স্টেট শুরু হয় ইফতারি থেকে সেহরি পর্যন্ত। তো এখানে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে এবং দেখা হয়েছে যে ফিডিং স্টেটের থেকে ফাস্টেড স্টেটে সব থেকে বেশি ক্যালোরি বার্ন করে। এবং এই সময় কি হয়, আমাদের শরীরের গ্লুকোজ লেভেল কম থাকে, আমাদের শরীরের ইনসুলিন লেভেল কম থাকে, এবং এই জন্য এই সময় সব থেকে বেশি ফ্যাট বার্ন হয়। এবং আপনি বিশেষ করে ইফতারের আগের এই 1 ঘন্টা হচ্ছে ফ্যাট বার্নিং জোন, কারণ এই 1 ঘন্টা আপনি সব থেকে বেশি ফ্যাট বার্ন করবেন। বিকজ অফ, আমি আগে বলেছি যে আপনি ইনসুলিন কম থাকে, গ্লুকোজ লেভেল কম থাকে, শরীরের যে গ্লাইকোজেন স্টোর ডেপ্লিট হতে থাকে, এবং এই সময় যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে এইটার থেকে আপনি সব থেকে বেশি ফ্যাট বার্নিং ইফেক্ট পাবেন। এবং কি এক্সারসাইজ করবেন ইফতারের আগে? আপনি কি এক্সারসাইজ করবেন ইফতারের আগে? আপনি যে এক্সারসাইজটা করবেন, যেটা প্রত্যেকটা ফিটনেস ট্রেনার আপনাকে অ্যাডভাইস করবে, প্রত্যেকটা ডাক্তার আপনাকে অ্যাডভাইস করবে, এবং পৃথিবীর সব থেকে সেরা এবং সেফ এক্সারসাইজ সেটি হচ্ছে, এবং যেটা সবাই করতে পারে, সেটি হচ্ছে ওয়াকিং। আপনি ইফতারের আগে 1 ঘন্টা যদি আপনি হাঁটেন, তাহলে এই হাঁটা আপনাকে মারাত্মকভাবে ফ্যাট বার্ন করবে, এবং সেটা কিন্তু আপনি এই 1 মাসে কিন্তু আপনি হাতে হাতে এটা প্রমাণ পেয়ে যাবেন। তো সাধারণত ফিডিং স্টেট এবং ফাস্ট স্টেট, তো ফিডিং স্টেটে কি হয়, আমাদের শরীরে কিন্তু ফ্যাট বার্ন হয় না, ক্যালোরি বার্ন হয়। আর ফাস্টেড স্টেটে যখন আমরা রোজা রাখি, বিশেষ করে একদম শেষের সময়, মানে ইফতারের আগে, মানে আমরা ওয়াকটা করে আমরা ইফতারটা করে ফেলবো, এই সময় কিন্তু আমি বলবো এই টাইমটা হচ্ছে ফ্যাট বার্নিং জোন, কারণ এই সময় আপনি সব থেকে বেশি ফ্যাট বার্নিং ইফেক্ট পাবেন। তো আমরা যারা ফিটনেস ট্রেনার রয়েছে এবং সবাই কিন্তু এই ওয়াকিংটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, কারণ হচ্ছে ওয়াকিংটা হচ্ছে সবাই করতে পারে। মানে আপনার কোনো বয়স লাগে না, কোনো জায়গা লাগে না, আপনি যে কোনো জায়গায় আপনি ওয়াক করতে পারেন, এবার আপনি বাসাতেও ওয়াক করতে পারেন। এবং প্রতিদিন 10,000 স্টেপস হাঁটা, এটি একটি ম্যাজিক নাম্বার। যদিও এই নাম্বারটা জাপানিজরা বলে গিয়েছেন, বাট এটা কিন্তু একটা ম্যাজিক নাম্বার। আপনি প্রতিদিন 10,000 স্টেপস হাঁটেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মারাত্মকভাবে কিন্তু হেলথ বেনিফিট পাবেন, ইভেন আফটার রামাদান। তো সাধারণত 10,000 স্টেপস হাঁটলে আপনি কি হয়, হাঁটলে আমাদের শরীরের স্ট্রেস হরমোন, যেটাকে বলা হয় কর্টিসল হরমোন, কমে যায়। ইভেন 20 মিনিট হাঁটাতেও কিন্তু আপনার কর্টিসল লেভেল অনেক কমে যাবে, কারণ কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। কারণ আপনার শরীরে যখন স্ট্রেস থাকবে, তখন কিন্তু আপনি কাজে ফোকাস করতে পারবেন না, আপনার অ্যাংজাইটি বেড়ে যাবে। বাট এই হাঁটার মাধ্যমে এই কর্টিসল লেভেল কমার কারণে কিন্তু আপনি 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 বেশি কাজে ফোকাস করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনার কাজে এনগেজমেন্ট বেড়ে যাবে, আপনার অ্যাংজাইটি কমে যাবে। এবং এই জন্য ওয়াকিংটা কিন্তু খুব খুব বড় একটি টুলস। ওয়াকিং করলে কি হয়, আমাদের প্রত্যেকটি সেলে রয়েছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে বলা হয় এনার্জি প্রডিউসার। মানে আমাদের শরীরে যে এনার্জি পাই, সেটা কিন্তু তৈরি হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে। তো ওয়াকিং করলে কি হয়, অক্সিজেন সরবরাহ হয়। ঠিক আছে, অক্সিজেন কি হয়, আমাদের মাইটোকন্ড্রিয়াতে গিয়ে এটা অক্সিজেন সাপ্লাই হয়, এবং এতে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া খুব ভালোভাবে সুন্দরভাবে এটিপি তৈরি করতে পারে। এবং এই যে আমাদের যে মেটাবলিক সিনড্রোম হয়, মেটাবলিজম যে আমাদের ড্রপ ডাউন হয়, বিশেষ করে ফাস্টিং অবস্থায় কিন্তু আমাদের মেটাবলিজম কমে যায়। তো আমাদের এই মেটাবলিক ডিসঅর্ডারের কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়া দায়ী, কারণ একটা সুস্থ মাইটোকন্ড্রিয়া আপনাকে খুব ভালো মেটাবলিজম এবং আপনার ইমিউন সিস্টেম এনশিওর করবে এবং ইমপ্রুভ করবে। এই জন্য আপনি যে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটেন, তাহলে এখান থেকে আপনি অনেক বেশি হেলথ বেনিফিট পাবেন। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের গাট হেলথ খুব ইম্পর্টেন্ট একটা হেলথ হচ্ছে গাট হেলথ, বা অন্ত্রে যে আমাদের ব্যাকটেরিয়া রয়েছে। হাঁটলে কি হয়, এই ব্যাকটেরিয়ার ডাইভার্সিটি বাড়ে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার হেলথ ভালো থাকে, ব্যাকটেরিয়ার কম্পোজিশন ভালো হয়, এবং এই হাঁটার মাধ্যমে ব্যাকটেরিয়ার গ্রোথ ভালো হয়। তো আপনার ব্যাকটেরিয়া এবং ভালো ভালো গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। তো এই হাঁটার মাধ্যমে কি হবে, আপনার গাট হেলথটা কিন্তু ইমপ্রুভ হবে। এতে কি হবে, আপনার ডাইজেশন ভালো হবে, আপনার কনস্টিপেশন ভালো হবে। এজন্য আমরা যদি প্রতিদিন 10,000 স্টেপ হাঁটি, এখান থেকে কিন্তু আমরা আমাদের গাট হেলথটাকে অনেকভাবে ইমপ্রুভ করতে পারবো। 10,000 স্টেপ যদি আপনি প্রতিদিন হাঁটেন, কিংবা ইফতার আগেও যদি হাঁটেন, আপনি কি হবে, আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস কিন্তু অনেক ভালো থাকবে। কারণ আপনারা জানেন যে আমরা যখন হাঁটি, তখন আমাদের হার্ট
আমাদেরকে হেল্প করে, রক্ত পাম্প করে, এবং তখন কি হবে, হাঁটার মাধ্যমে আপনি সারা শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশন হবে। তো আপনি সারাদিন যে খাবার দাবারগুলো খাচ্ছেন, সেই খাবার দাবার যে নিউট্রিশনগুলি খাচ্ছেন, সেই নিউট্রিশনগুলো কি হবে, আপনার প্রত্যেকটা সেলে সেলে ঢুকবে। আপনি যে প্রোটিন খাচ্ছেন, সে প্রোটিন কিন্তু আপনার মাসেল প্রোটিন সিনথেসিস হবে, এবং আপনার মাসেল মাস হবে, এবং আপনার হার্টের হেলথ ভালো থাকবে। হাঁটলে কি হয়, আমি আগেই বলছি যে আপনার হাঁটলে আপনার মেটাবলিজম বাড়বে, আপনার ইমিউন সিস্টেম কিন্তু অনেক ভালো হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাঁটলে আপনার গ্লুকোজ এবং ইনসুলিন সেন্সিটিভিটি অনেক ইমপ্রুভ হবে। মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি যদি ভালো না থাকে, ইমপ্রুভ না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনি এক্সারসাইজ করে বা আপনি এখান থেকে কিন্তু কোনো হেলথ বেনিফিট পাবেন না। কারণ আপনার শরীরে যদি বেশি ইনসুলিনকে বলা হয় একটি অ্যানাবলিক হরমোন। তো আপনার শরীরে যদি বেশি ইনসুলিন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যাট বার্নিং কোনো ইফেক্ট আপনি পাবেন না। এই জন্য আপনি যদি রেগুলার হাঁটেন, তাহলে আপনি ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ হবে। বিশেষ করে যারা ডায়াবেটিক্সে ভুগছেন, মানে ডায়াবেটিক্স টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিক্স যারা ভুগছেন, তাদের জন্য ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু ইমপ্রুভ হওয়াটা খুবই দরকার, কারণ তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বলবো যে ইফতারের আগে আপনারা যদি হাঁটেন, তাহলে আপনি ইনসুলিন সেন্সিটিভিটি যেমন ইমপ্রুভ হবে, এবং আপনি আস্তে আস্তে যদি আপনার ডায়েট খুব ভালো থাকে, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেও কিন্তু আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন, এবং আমি বলবো আপনি আজীবনের জন্য আপনি কিন্তু ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। তো আসলে যেটা আমি আগে বলেছি, সেটা হচ্ছে যে রমজানের এই একটা মাস কিন্তু আসলে ফ্যাট বার্নিং এর জন্য, একটা ফিট থাকার জন্য, বিশেষ করে ফ্যাট বার্নিং এর জন্য একটা মারাত্মক একটা খুব ইফেক্টিভ একটা মান। কারণ বছর অন্য মাসে কিন্তু আমরা 12 ঘন্টা 13 ঘন্টা কিন্তু আমরা ড্রাই ফাস্টিং করি না, আমরা ওয়াটার ফাস্টিং করি। কিন্তু ড্রাই ফাস্টিং করি, কারণ ড্রাই ফাস্টিং হচ্ছে ওয়াটার ফাস্টিং থেকে 3 থেকে 5 গুণ বেশি কাজ করে। তো আপনি যখন এই ফাস্টেড স্টেটে যখন হাঁটবেন, যখন আপনার শরীরে গ্লুকোজ লেভেল কমে যাবে, আপনার ইনসুলিন সেন্সিটিভিটি ভালো হবে, আপনার শরীরে যখন ইনসুলিন কম থাকবে, তখন কিন্তু কি হবে, আপনার শরীরে কি হবে, তখন আপনার গ্রোথ হরমোন কিন্তু নিঃসরণ হবে। কারণ হচ্ছে আপনি যদি আপনার ইফতার আগে বিশেষ করে আপনার গ্রোথ হরমোন আপনার অনেক বৃদ্ধি পাবে, এবং গ্রোথ হরমোনকে বলা হয় প্রাইমারি ফ্যাট বার্নিং হরমোন। এবং দেখেন, আপনি ইফতারের আগে আপনি এমনি আপনার শরীরে কোনো খাবার নাই, আপনার শরীরে ইনসুলিন লেভেল কম, গ্লুকোজ কম, তখন আপনি হাঁটছেন, তাতে কি হচ্ছে, আপনার ইনসুলিন সেন্সিটিভিটি ভালো হচ্ছে, এবং আপনার শরীরে গ্রোথ হরমোন চলে আসছে, এবং গ্রোথ হরমোনের কারণে কিন্তু আপনার শরীরে ফ্যাট বার্ন করতে থাকবে, এবং গ্রোথ হরমোনকে বলা হয় প্রাইমারি ফ্যাট বার্নিং। এবং গ্রোথ হরমোন কিন্তু আমাদের শরীরে মাসেল প্রিজার্ভ করে, এবং গ্রোথ হরমোন আমাদের মাসেলকে বাড়াতে সাহায্য করে। কারণ আপনারা হয়তো জানেন, যারা প্রফেশনাল বডি বিল্ডার, তারা কিন্তু এক্সটার্নালি গ্রোথ হরমোন নেন তাদের মাসেল বুস্ট করার জন্য। তো আমাদের এই যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট, আমাদের মাসেল ডেভেলপমেন্ট, আমাদের বোন ডেভেলপমেন্ট, এই যে আমাদের চুল বড় হচ্ছে, আমাদের নখ বড় হচ্ছে, আমরা যে ছোটকাল থেকে বড় হচ্ছি, এবং আমাদের মাসেল মাস হচ্ছে, এগুলো কিন্তু সব কিছু কিন্তু হয় কিন্তু এই গ্রোথ হরমোনের কারণে। তাহলে আপনি যদি ফার্স্টের স্টেটে, বিশেষ করে শেষের দিকে ইফতারের 1 ঘন্টা আগে যদি আপনি হাঁটেন 1 ঘন্টা, তাহলে কি হবে, আপনার শরীরে গ্রোথ হরমোন বাড়বে, এবং আপনার শরীরের যেহেতু ইনসুলিন কম, কারণ শরীরে যদি ইনসুলিন যদি বেশি থাকে, তাহলে গ্রোথ হরমোন কিন্তু কোনো কাজ করতে পারে না। কারণ ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন, ও কিন্তু যে কোনো কিছুকে সে যে কোনো খাবারকে সে ফ্যাটে রূপান্তরিত করতে বেশি পছন্দ করে। কিন্তু যেহেতু ইনসুলিন কম থাকে, এই জন্য গ্রোথ হরমোন শরীরে যখন আসে, ফার্স্টের স্টেজে যখন আমরা ওয়াক করব, তখন আপনার শরীরে মারাত্মকভাবে আপনার শরীরে ফ্যাট বার্ন করবে। এবং এতে অনেক গবেষণা বলা হয়েছে, আপনার ফার্স্টেড স্টেটে গ্রোথ হরমোন প্রায় 1000 থেকে 1500% বেড়ে যেতে পারে। এবং এক্সারসাইজ যদি আপনি করেন, মানে আপনি গ্রোথ হরমোন আপনি মানে ফাস্টিং অবস্থা যদি আপনি হাঁটেন কিংবা এক্সারসাইজ করেন, তাহলে আপনার গ্রোথ হরমোন 2000% বেড়ে যেতে পারে, যদি আপনার ডায়েট যদি আপনার ঠিক থাকে। তো এই জন্য ওয়াকিংটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ইফেক্টিভ এবং সেফ এক্সারসাইজ। এখানে কয়েকটা রিসার্চ করা হয়েছে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন একটা রিসার্চ করেছেন, 260 জনের একটা পার্টিসিপেন্ট স্যাম্পল নিয়ে তারা একটা রিসার্চ করেছেন। তো এই রিসার্চে 260 জনকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে।
তো এই দুইটা এবং এই যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের ম্যাক্সিমাম সবারই বিএমআই ছিল হচ্ছে 32-এর উপরে, এবং যাদের বয়স ছিল হচ্ছে 40-42-এর আশপাশে বয়স ছিল। তো দুইটা গ্রুপ করা হয় এবং দুইটা গ্রুপকেই ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট দেওয়া হয়, 1200 থেকে 1800 ক্যালোরির একটা ডায়েট দেওয়া হয়, এবং তাদেরকে প্রতিদিন 10,000 স্টেপস হাঁটতে বলা হয়। তো এবং 18 মাস ধরে তাদেরকে নিয়ে কিন্তু এই পরীক্ষা করা হয়েছে। 18 মাস পরে কি দেখা গেল? 18 মাস পরে দেখা গেল এবং সরি, এখানে আরেকটা হয়েছে যে তাদের কিন্তু রেগুলার প্রতিদিন হাঁটতে বলা হয়েছে, কিন্তু হঠাৎ করে কিন্তু তাদেরকে হাঁটতে বলা হয় না। তাদের প্রথম এক সপ্তাহ তাদেরকে 30 মিনিট হাঁটতে বলা হয়েছে, এবং প্রতি 4 সপ্তাহ পর পর তাদেরকে 50 মিনিট করে হাঁটতে বলা হয়েছে, বেশি করে হাঁটতে বলা হয়েছে। এইভাবে তাদেরকে 300 মিনিট টোটাল হাঁটতে বলা হয়েছে। তো আসলে কি হলো, এই দুইটা গ্রুপকে যখন মানে 18 মাস পরে আসলে কি হলো? 18 মাস পরে দেখা গেল যে যেই গ্রুপটা প্রতিদিন 10 স্টেপ হেঁটেছে, তা 18 মাস পরে তাদের 10% বডি ফ্যাট কমে গিয়েছে, 10%। এবং এই 18 মাসের মধ্যে যারা খুব অ্যাক্টিভ ছিল, যারা হয়তো খুব ভালোভাবে হেঁটেছেন, বা যারা হয়তো তো তাদের 6 মাসে যাদের ফ্যাট লুজ হয়েছে 10%। ঠিক আছে, যারা হয়তো ফাঁকিবাজি কম করেছে, বা যারা ঠিকঠাক মতো খুব অ্যাক্টিভ ছিল আর কি, তো তাদের ফ্যাট লুজ হয়েছে এই 6 মাসে 10%। এবং 6 মাস পরে তারা যখন রেগুলার মেনটেনেন্সে ছিল, তখন তাদের আর ফ্যাট বাড়ে নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি রেগুলার হাঁটেন, তাহলে এখান থেকে আপনি অনেক বেশি, আপনি যদি রেগুলার হাঁটেন তাহলে আপনার কিন্তু মারাত্মকভাবে ফ্যাট লস হবে। এবং ফ্যাট লস হওয়ার পর যদি আপনি এটা যদি আপনি রেগুলার ধরে রাখেন, তাহলে আপনি আর ফ্যাট হওয়ার আর সম্ভাবনা কমে যাবে, যদি আপনার ডায়েট এবং আপনার এক্সারসাইজ এবং আপনার ঘুম যদি ঠিক থাকে। আরেকটি রিসার্চ করা হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটি। এখানে টোটাল 12 জন হেলদি ম্যানকে নিয়ে একটা রিসার্চ করা হয়েছে, এবং তাদেরকে দুইটা গ্রুপ করা হয়েছে। ঠিক আছে, 12 জন হেলদি ম্যান এবং দুইটা গ্রুপ করা হয়েছে। দুইটা গ্রুপকেই বলা হয়েছে 45 মিনিট তাদেরকে ট্রেডমিল করতে বলা হয়েছে। এবং দুইটা গ্রুপের একটা গ্রুপ ছিল হচ্ছে যারা ব্রেকফাস্ট করেছে, আরেক গ্রুপ হচ্ছে ব্রেকফাস্ট করে নাই। মানে একটা গ্রুপ হচ্ছে ফিডিং গ্রুপ, এটা হচ্ছে ফাস্টেড গ্রুপ। তো 45 মিনিট হাঁটার পরে দেখা গিয়েছে যারা ফিডিং গ্রুপ, যারা খাওয়ার পরে, যারা ব্রেকফাস্ট করার পরে বা খাওয়ার পরে যারা এক্সারসাইজ করেছে, তাদের শরীরে ফ্যাট বার্ন হয় নাই, বরং ক্যালোরি বার্ন হয়েছে, কিন্তু ফ্যাট বার্ন হয় নাই। বাট যারা ফাস্টিংয়ে ছিল, ফাস্টেড ওয়াকিং যারা করেছে 45 মিনিট, তাদের কিন্তু মারাত্মকভাবে ফ্যাট লুজ হয়েছে। এবং এই ফ্যাট লুজ কিন্তু হয়েছে হলো ডিউরিং এক্সারসাইজ, আফটার এক্সারসাইজ, ইভেন আফটার 2 আওয়ার্স তাদের ফ্যাট লস কিন্তু রানিং ছিল। তো এই দুটো স্টাডি থেকে কিন্তু বোঝা যায় যে ওয়াকিংটা আসলে কত বড় ইফেক্টিভ একটা টুলস। এবং আপনারা যদি, আমি বারবার করে একটা কথা কিন্তু আপনাদেরকে মানে স্ট্রেস দিচ্ছি, ফোকাস করছি, সেটা হচ্ছে যে এক্সারসাইজ, বিশেষ করে ওয়াকিং যদি আপনি ফাস্টেড স্টেটে করেন এবং ইফতারের আগে করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি সব থেকে বেশি কিন্তু আপনি ফ্যাট বার্নিং ইফেক্টটা পাবেন, যেটা কিন্তু আপনি ফিডিং স্টেটে পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।